গভীর জঙ্গলের প্রান্তে, যেখানে সূর্য গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিত, সেখানে বাস করত জাবির নামের এক তরুণ। জাবিরের একমাত্র সম্পদ ছিল তার স্বপ্ন, একটি উর্বর জমিতে ফল ফলাবার স্বপ্ন, যেখানে গ্রামের সবাই একসাথে কাজ করবে এবং কেউ ক্ষুধার্ত থাকবে না। কিন্তু তার নিজের কোনো জমি ছিল না, আর গ্রামের বাকিরা তার এই স্বপ্নকে শুধু ছেলেমানুষই মনে করত। একদিন জাবির তার কুঁড়েঘরের সামনে বসেছিল, আর সূর্যের শেষ আলো গাছপালার ফাঁক দিয়ে আসছিল। সে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমার এই স্বপ্নকে পূরণ করার জন্য তুমিই একমাত্র ভরসা। আমি শুধু একটা উপায় চাই, বাকিটা আমি কঠোর পরিশ্রম দিয়ে করে দেখাবো। সেদিন রাতে জাবির এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে এক বৃদ্ধ এসে তাকে বলল, জাবির, তোমার বিশ্বাসই তোমার পথ। কাল সকালে সূর্যের প্রথম আলো যেখানে পড়বে, সেখানে মাটি খুঁড়ো। তুমি যা পাবে তাই হবে তোমার শুরুর পথ। পরের দিন সকালে জাবির ঘুম থেকে উঠল এক নতুন আশা নিয়ে। সে ছুটে গেল তার স্বপ্নে দেখানো জায়গায়। সূর্যের প্রথম রশ্মি পড়ল এক প্রাচীন গাছের গোড়ায়। জাবির সেখানে মাটি খুঁড়তে শুরু করল। কিছু দূর খোঁড়ার পর সে একটা ছোট পাথরের সিন্দুক পেল। সিন্দুকটা খুলতেই সে দেখল ভেতরে কিছু পুরনো মুদ্রা আর একটা বীজ। বীজটা ছিল অন্যরকম, যেন বহুদিনের পুরনো। সামান্য মুদ্রাগুলো দিয়ে একটা ছোট জমি কিনল। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল, এই সামান্য জমিতে কি হবে? কিন্তু জাবির তাদের কথায় কান দিল না। সে আল্লাহর উপর ভরসা রেখে সেই বীজটি তার নতুন জমিতে রোপণ করল। দিনের পর দিন জাবির সেই বীজটির যত্ন নিতে লাগল। সে নিয়মিত পানি দিত, আগাছা পরিষ্কার করত আর দোয়া করত। মাস গড়িয়ে গেল, তারপর আরও মাস, কিন্তু বীজে কোনো চারা গজাল না। গ্রামের লোকেরা তার স্বপ্ন নিয়ে আরও বেশি হাসতে লাগল। জাবির, তোমার বিশ্বাস বুঝি শুকিয়ে গেছে? তারা বলতো। জাবির মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তার আল্লাহর উপর অগাধ বিশ্বাস টলেনি। সে জানত, আল্লাহ যদি কিছু করার ইচ্ছা করেন তবে তা হবেই। সে প্রতিদিন বীজের কাছে গিয়ে ফিসফিস করে বলতো, তুমি গজাবেই, আমি জানি। অবশেষে এক বর্ষার রাতে, যখন চারদিক অন্ধকার আর বিজলি চমকে পৃথিবী আলোকিত হচ্ছিল, তখন জাবির দেখল সেই শুকনো বীজের মাটি ফেটে একটা সবুজ ছোট্ট চারা উকি দিচ্ছে। জাবির আনন্দে আত্মহারা হয়ে গেল। সে আল্লাহর দরবারে সেজদা দিল। চারাটি ধীরে ধীরে বড় হল। এটি কোনো সাধারণ গাছ ছিল না। এর ফলগুলো ছিল আশ্চর্য রকমের মিষ্টি আর পুষ্টিকর। ধীরে ধীরে সেই গাছ থেকে এত ফল আসতে লাগল যে জাবিরের পুরো গ্রাম খেতে পারল। জাবির তার স্বপ্নের মতো করে আরও জমি কিনল, আর সেই গাছ থেকে পাওয়া বীজগুলো অন্যান্য কৃষককেও দিল। অল্প সময়ের মধ্যেই জাবিরের স্বপ্ন সত্যি হল। তার গ্রাম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল। সবাই বুঝতে পারল, জাবিরের সততা আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাসী ছিল তার সাফল্যের মূল কারণ। জাবির প্রমাণ করে দিল, যদি তোমার বিশ্বাস দৃঢ় হয়, তবে যে কোনো বীজই একদিন মহিরুহে পরিণত হতে পারে।